সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গত পর্বে অর্থাৎ পর্ব 1, 2, 3-এ তোমাদেরকে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ এখানে যে প্যাসেজগুলো ছিল সেগুলো অর্থসহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে আমরা চতুর্থ পর্বে চতুর্থ পেজ থেকে এখানে যে কোশ্চেনগুলো রয়েছে আমরা এই কোশ্চেনগুলো সহ এরপর এখানে যে প্যাসেজটি রয়েছে আমরা এই প্যাসেজটি অর্থসহ পুরো সামগ্রিক বিষয়টি জানবো। তোমাদেরকে কিন্তু গত পর্বে আমি তোমাদেরকে এখানে এক থেকে এখানে যে চকটি সহ এখানে যে সবগুলো পর্বে তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিয়েছি। আজকে আমরা এখান থেকে যে এই পেজে যে সমস্যাগুলো রয়েছে আমরা সেইগুলোর সমাধান কিভাবে করতে হয় সেই প্রসেসটা শিখবো। প্রিয় শিক্ষিতা, প্রথমে এখানে আমাদেরকে যে প্যাসেজ 1 আমি অর্থসহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা প্যাসেজ 2 অর্থাৎ টেক্সট 2 এখানে এই প্যাসেজটি অর্থসহ শিখবো। তো এক্ষেত্রে দেখো আমি তোমাদের এটা অর্থসহ যেহেতু তোমাদের জন্য এই জন্য এটা তৈরি করে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখন আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক্ষেত্রে দেখো আমি এখানে অর্থটা লিখে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা। তো এক্ষেত্রে দেখো আই লিভ ইন স্মল ভিলেজ, আমি একটি ছোট গ্রামে বাস করি। ইন বাংলাদেশ একটি ছোট গ্রামে বাস করি। যদিও দিস প্লেস ইজ রিমোট, যদিও এই গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। অ্যান্ড নট সো ডেভেলপ, ততটা উন্নত নয়। ভিজিটর পর্যটকরা লাভ ইট, ভালোবাসে ইহাকে। ফর ইটস বিউটিফুল, তার সৌন্দর্যের জন্য। গ্রিন ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। ইটস এনভায়রনমেন্ট, এটার পরিবেশ। ইজ অ্যাজ রিফ্রেশ, এটার পরিবেশটা খুবই সতেজ। অ্যাজ দ্য জেন্টাল মর্নিং, সকালবেলার স্নিগ্ধ আবহাওয়ার মতো এটা খুবই সতেজ। দ্য পিপল লিভিং হেয়ার আর ফ্রেন্ডলি, এখানকার এই গ্রামের লোকজনগুলো ফ্রেন্ডলি, সবাই মিলেমিশে বসবাস করে। দে ওয়ার্ক অ্যাজ হার্ড, তোমাদেরকে গত পর্বে আমি এই প্যাসেজটি এখানে কিন্তু আসলে গত পর্বের যে প্যাসেজটি ছিল এই পর্বের প্যাসেজটি সেম, কিছুটা শুধুমাত্র কিছুটা পার্থক্য বা তারতম্য তোমরা দেখতে পাবে। এখানে দেখো তোমাদের জন্য যেখানে অর্থটা তোমরা একটু পড়ে নিও, যে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো সামগ্রিক বিষয়টা। তোমাদের পড়তে গেলে অনেক সময় লাগবে। যে আমি বাংলাদেশে একটি ছোট গ্রামে বাস করি, যদি এই জায়গাটি প্রত্যন্ত এবং এটা উন্নত নয়, দর্শনার্থীরা এর সুন্দর সবুজ প্রকৃতির দৃশ্যের জন্য এটি পছন্দ করে। এর পরিবেশ সকালের মৃদু বাতাসের মতোই সতেজ। এখানে বসবাসকারী মানুষ বন্ধুত্বপূর্ণ, তারা পিঁপড়া ফসল সংগ্রহ করার মতো মাঠে কঠোর পরিশ্রম করে। আপনি যদি আমার গ্রামে যান, আপনি রঙিন ফসলের জমি, তাজা খাবার এবং গ্রামবাসীদের উষ্ণ অতিথিয়ায়ন উপভোগ করতে পারবেন। বিশেষ করে মধুর মতো মিষ্টি আমের স্বাদ নিতে পারবেন। একটি নদী সাপের মতো গ্রামকে ঘিরে রেখেছে। গ্রামের প্রাণকেন্দ্র রয়েছে বাজার। আপনি যখনই যেখানে যান দেখবেন মানুষ মৌমাছির মতো ব্যস্ত। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন, কারণ এটি আপনার বাড়ির মতোই নিরাপদ। এটি এলাকার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামগুলির মধ্যে একটি। আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন হলে পাওয়ার কাটা, প্রায়শই রাতে এখানে শিশুরা শিশুর মতো শান্ত হয়। তারপর আচ্ছা, এখানে এই প্যাসেজটির অর্থ এখানে আচ্ছা আমাদের যে কাজটি সেটা হলো এই যে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই জায়গাতে, এই যে প্রশ্ন ABCD, এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তো এক্ষেত্রে দেখো প্রথম প্রশ্নটি যদি আমি পড়ি, যে রিড, এখানে বলছে আচ্ছা দেখো প্রশ্নগুলো পড়ার জন্য দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড লিস্ট দ্য সেন্স মেড ইন টেক্সট 2। এখানে বলছে রিড টু টেক্সট, দুটি প্যাসেজ তুমি পড়ো বা দুটি অনুচ্ছেদ তুমি পড়ো বা পাঠ্য তুমি পড়ো, এবং লিস্ট এবং তৈরি করো, তালিকা তৈরি করো। দ্য চেঞ্জ, পরিবর্তনগুলো পরিবর্তন করা হয়েছে, যেই পরিবর্তনগুলো করা হয়েছে তুমি কি করো, টেক্সট 2 থেকে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো তালিকাভুক্ত করো। ঠিক আছে, তাহলে আমরা যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো তালিকাভুক্ত করব। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে অ্যান্সারগুলো তোমাদের জন্য তৈরি করা। সো তোমরা একটু দেখো, তোমরা যারা আবারও সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো বলছে যে কি পরিবর্তনগুলো আমরা এই দুইটা প্যাসেজ, আমরা গত প্যাসেজ যেটা পড়েছিলাম এই প্যাসেজটার মধ্যে, এই দুইটা প্যাসেজের মধ্যে যে এখানে যে প্যাসেজটা, এই প্যাসেজটা কিন্তু সেম, শুধুমাত্র কিছু পার্থক্য রয়েছে, যে কিছু ওয়ার্ডের বা যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেই বিষয়গুলো। এখানে সেই পরিবর্তনগুলো আমরা যদি এখানে দেখি, যেমন এই যেখানে এই যে দেখো রিফ্রেশ এটা, এরপরে মর্নিং এটা, এরপরে আরও কিছু শব্দ আছে, কালারফুল এটা,
এরপরে এখানে যে শব্দগুলো দেখবা নতুন, অর্থাৎ গত প্যাসেজে ছিল না, এই শব্দটা গত টেক্সটে ছিল না, এটা ছিল না, কালারফুল এই শব্দটা ছিল না, এরপরে সুইট অ্যান্ড হর্নি এটা ছিল না, ঠিক আছে। এই যে কিছু কিছু ওয়ার্ড ছিল না, এটা গত প্যাসেজে ছিল না, সেগুলো আমরা এখানে পরিবর্তনগুলো এখানে তুলে ধরলাম, এই বিষয়টি তালিকা তৈরি করলাম। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো দ্বিতীয় কোশ্চেনটি, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দিস চেঞ্জ, এই পরিবর্তনগুলো টেক্সট মোর ইন্টারেস্টিং, দ্বিতীয় টেক্সটটিকে মোর ইন্টারেস্টিং, অধিক ইন্টারেস্টিং করে, অধিক কি করে, অর্থবহ করে, অ্যান্ড মিনিংফুল এবং অর্থবহ করে, তো অধিক আকর্ষণীয় এবং অর্থবহ করে দেন টেক্সট ওয়ান, টেক্সট এক থেকে। মানে তুমি কি মনে করো যে দ্বিতীয়, এই যে তুমি কি মনে করো যে পরিবর্তনগুলো টেক্সট ওয়ানের চেয়ে টেক্সট টুকে আরও আকর্ষণীয় অর্থবহ করে তোলে? যদি তোমার মতামত হ্যাঁ হয় তাহলে উদাহরণ সহ ব্যাখ্যা করো, ঠিক আছে, তাহলে তোমাকে ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ। আচ্ছা, তাহলে আমরা দেখব যে আসলে তো এটা অর্থবহ করে। ধরো কোনো প্যাসেজটা আমরা লেখার ক্ষেত্রে যদি আমরা আরও সুন্দরভাবে যদি ডিটেলসে লিখি তাহলে সেটা কী করে, আরও অর্থবহ করে তোলে। তো এই বিষয়টি, তাহলে আমরা অ্যান্সারটা এভাবে সাজাতে পারি যে আমরা লিখতে পারি যে এখানে দেখো, ইয়েস দিস চেঞ্জ মেক মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল। হ্যাঁ, আমি এটার সাথে একমত যে এটা কী করে, অর্থবহ আকর্ষণীয় করে তোলে। কীভাবে? ইট অলসো হেল্প টু অ্যাট্রাক্টিভ মাই ভিলেজ, এটা আমাদের গ্রামকে কী করে, আকর্ষণীয় করে তুলতে এটা সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, আমরা দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার শিখলাম। এরপর তৃতীয়টা যদি আমরা দেখি, এখানে বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দিস চেঞ্জ, এই পরিবর্তনগুলো ইন দ্য টেক্সট টু এস্টাবলিশ স্ট্রং কানেকশন, তুমি কি মনে করো দ্বিতীয় টেক্সটে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো প্রতিষ্ঠা করে স্ট্রং কানেকশন, শক্তিশালী সংযোগ স্থাপন করে বিটুইন টেক্সট, গল্পের সাথে, দ্য রিডার অ্যান্ড রিডার্স, এবং পাঠকের সাথে, অর্থাৎ পাঠ্য এবং পাঠকের মধ্যে যে পরিবর্তনগুলো এসেছে সেটাতে আরও কী করে, পাঠকদের কী করে, শক্তিশালী সংযোগ স্থাপন করে। এই যে দেখো, তুমি কি মনে করো যে দ্বিতীয় এর পরিবর্তনগুলো পাঠ্য এবং পাঠকের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করে, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে দ্বিতীয় প্যাসেজ দ্বারা পাঠক কী করে, ওই প্যাসেজটা সম্পর্কে আগ্রহী হয় বা আরও আকর্ষিত হয়, একটা সংযোগ স্থাপন করে শক্তিশালী, এই বিষয়টি, ঠিক আছে। তাহলে আমরা হ্যাঁ বলতে পারি অবশ্যই, যখন কোনো প্যাসেজ যখন সুন্দর হবে, তখন মিনিংফুল হবে, তখন সেটা অবশ্যই পাঠকের কী করে, দৃষ্টিনন্দন হবে এবং পাঠকের আকৃষ্ট করবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। সো আমরা এই অ্যান্সারটা ঠিক এভাবে সাজাতে পারি যে দিস চেঞ্জ হেল্প মাই ক্রিয়েট এ পিকচার অফ দ্য ভিলেজ ইন মাইন্ড, ঠিক আছে। সরি, এটা না, আমাদের তো অ্যান্সারটা এটা না, এটা সরি দুঃখিত, এটা হবে, ঠিক আছে। এই যে এখানে সি কোনটা, ওয়েট, হ্যাঁ দেখো, তাহলে এখানে আমরা যে বিষয়টা, এই যে দেখো এখানে লিখতে পারি যে ইয়েস আই এগ্রি দিস চেঞ্জ এস্টাবলিশ এ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স, এটা পাঠক এবং পাঠ্যের সাথে একটা স্ট্রং কানেকশন তৈরি করে। আই এগ্রি, আমি একমত, আমি একমত যে এটি কী করে, একটা স্ট্রং কানেকশন তৈরি করে। ইট হেল্প টু আন্ডারস্ট্যান্ড, এটা সাহায্য করে দ্য মোরালিটি, অর্থাৎ মূল বা সারসংক্ষেপ যেটা বলা হয়, বা মূল বিষয়টা জানতে, আন্ডারস্ট্যান্ড বুঝতে সাহায্য করে, অফ দ্য টেক্সট, এই গল্পের, এই পাঠ্যের বা এই অনুচ্ছেদের মূল বিষয়টা বুঝতে আমাকে কি করে, সাহায্য করে, যার কারণে শিক্ষকের সাথে, এই পাঠকের সাথে এবং পাঠ্যের এই কী করে, কঠিন একটা সংযোগ স্থাপন, অর্থাৎ শক্তিশালী একটা সংযোগ স্থাপন করে। আচ্ছা, এটা ছিল আমাদের সির অ্যান্সার, ঠিক আছে। এরপরে যদি আমরা ডি নাম্বারটা দেখি, এখানে বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দিস চেঞ্জ হেল্প ইউ ক্রিয়েট এ পিকচার অফ দিস ভিলেজ ইন ইউর মাইন্ড, অর্থাৎ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দিস চেঞ্জ, এই পরিবর্তনটি হেল্প টু ক্রিয়েট এ পিকচার, একটা ছবি তৈরি করতে সাহায্য করে, অফ দ্য ভিলেজ, তোমার গ্রামের, ইন ইউর মাইন্ড, তোমার মনের মধ্যে, অর্থাৎ তুমি কি মনে করো যে পরিবর্তনগুলো তোমার মনে গ্রামের ছবি তৈরি করতে সাহায্য করে, এবং উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। অ্যাগেন এক্সপ্লেন অ্যান্সার উইথ এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ সহ আবার কী করো, ব্যাখ্যা করো। তো আমরা এটাকে সেম একইভাবে লিখতে পারি যে এখানকার তোমার এই প্যাসেজটি তোমাকে অবশ্যই তোমার গ্রামের কথা মনে করিয়ে দেয়, ঠিক আছে। আমি এভাবে সাজিয়েছি যে দেখো, আমরা লিখতে পারি যে দিস চেঞ্জ হেল্প
মাই ক্রিয়েট পিকচার অফ দ্য ভিলেজ ইন মাই মাইন্ড। হ্যাঁ, এরপরে আমরা লিখি দ্য টেক্স সাম সিমিলার ওয়ার্ড। এখানে কিছু একই ওয়ার্ড রয়েছে দ্যাট যাহা বা যেটি রিমাইন্ড মনে করিয়ে দেয় মাই ভিলেজ আমার গ্রামের দৃশ্য বা মাই ভিলেজ পিকচার বা গ্রামের দৃশ্যগুলি মনে করিয়ে দেয়, এটাও লিখতে পারো বা মাই ভিলেজ। ঠিক আছে, হেয়ার দ্য ওয়ার্ড, এখানকার এই যে দেখো হেয়ার দ্য ওয়ার্ড, এখানকার শব্দগুলো স্নেক, যখন হেয়ার দ্য ওয়ার্ড স্নেক, এখানকার যে প্যাসেজে স্নেক শব্দটি ব্যবহার করা হয়েছে, স্নেক রিমাইন্ড, সাপ সাপ শব্দের এই অর্থটি রিমাইন্ড মনে করিয়ে দেয় অফ দ্য রিভার অফ মাই ভিলেজ, অর্থাৎ আমার গ্রামেও সেম কী করে সাপের মতো আঁকা বাঁকা অনেকগুলো কী রয়েছে, নদী রয়েছে, এই বিষয়টাও আমাকে কি করে মনে করিয়ে দেয়। অর্থাৎ কোন শব্দটা, কোন ওয়ার্ডটা তোমার গ্রামের থাকা এমন জিনিসকে তোমার মনে করিয়ে দেয় বা তোমার মনের সেই ছবিটা ফুটে ওঠে কোন শব্দ দ্বারা, এই বিষয়টি। এবং সেটা এক্সাম্পল আকারে আমি দেখিয়ে দিয়েছি যে স্নেক ওয়ার্ডটি কী করে আমার স্নেক দ্বারা বোঝাচ্ছে আমার গ্রামে আঁকা বাঁকা সাপের মতো আঁকা বাঁকা অনেকগুলো নদী রয়েছে, যেটা আমাকে মনে করিয়ে দেয় স্নেক শব্দটা দ্বারা। ঠিক আছে, তোমরা এইভাবে লিখতে পারো, আরও ভালো আরও স্মার্টভাবে লিখতে পারো। এই ছিল তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটির অর্থ সহ এখানে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারো। সো বিদায় নেওয়ার সময় হয়ে গেলো, আল্লাহ হাফিজ।